হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে অধ্যায় 1 পৃষ্ঠা নং 16 ভিডিও পার্ট নং 22 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নটি করব। একক, দশক, শতক, হাজার 1233 এভাবেও পড়তে পারি, নতুবা 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি যখনই আমরা প্রতি কথাটি পাবো, তাহলে সেক্ষেত্রে যদি এটিকে সংখ্যায় প্রকাশ করি তাহলে এক, মানে একটি মালায় 9টি ফুল আছে এভাবে বলতে পারি, নতুবা প্রতিটি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি হবে ড্যাশ ও ড্যাশ ও ড্যাশটি। তাহলে কি করে বের করব? দেখো, এখানে হচ্ছে 1233টি ফুল, তাহলে এখানে বসাবো 1233টি ফুল দিয়ে একটি মালায়, অর্থাৎ প্রতিটি মালায় 9টি ফুল আছে। যেহেতু একটি মালায় 9টি ফুল আছে, তাহলে 9 দিয়ে আমরা ভাগ করব 1233কে, যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে এক্ষেত্রে বসাবো 1233, এই সংখ্যাটিকে ভাগ করব আমরা 9 দ্বারা। যেহেতু 9 এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে যদি আমরা এক অঙ্কের সংখ্যা নিই, অর্থাৎ 1 9-এর থেকে 1 ছোট, তাহলে ভাগ কিন্তু করতে পারবো না। সবসময় এটা 9-এর থেকে বড় হতে হবে, নতুবা একই সংখ্যা হতে হবে। তাহলে যেহেতু 1 নিয়ে হচ্ছে, তাহলে আমরা 2 অঙ্কের সংখ্যা নিই, অর্থাৎ 12 নেব। 12 2 অঙ্কের সংখ্যা, তাই 9-এর থেকে দেখো 12 বড় হয়ে গেল। এবার 9-এর ঘরে নামতা পড়ে আমরা 12-র কাছাকাছি আসব। আর এখানে মনে রাখার বিষয় যে 12-র থেকে বড় সংখ্যা নিচে বসাতে পারবো না। যেমন 12-র নিচে আমরা 13 বসাতে পারবো না, 14 বসাতে পারবো না, কোনো বড় সংখ্যাই নিচে বসাতে পারবো না। তাহলে কি সংখ্যা বসাতে পারবো? এক হয়তো 12 নিচে বসাতে পারি, নতুবা 12-র থেকে যে ছোট সংখ্যাগুলো সেগুলো বসাতে হবে। তাহলে 9 অক্ষ 9, 9 দুগুণে 18, 18 তো 12-র থেকে বড়। তাহলে 9 অক্ষ 9, 9 দুগুণে 18, 2 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা 1 দিয়ে করব। তাহলে এখানে 1 বসাই, 9 অক্ষ 9 বসাবো। এবার বিয়োগ করে নেব 9 থেকে 12, তাহলে 9-এর পরে এখানে 10, 11, 12, তাহলে কটা দাগ আসলো? 3টে, অর্থাৎ এখানে 3 বসাবো। 9-এর থেকে 3 ছোট, তাহলে বড় করতে গেলে এবার কাকে নামাতে হবে? পরের সংখ্যাটি নামাবো, অর্থাৎ 3 নামাবো। এবার কত আসলো? 33। তাহলে ঠিক একই নিয়মে 33-এর নিচে আমরা 34, 35, 36, মানে বড় সংখ্যা কখনোই বসাতে পারবো না। এক হয় আমরা 33-এ বসাতে পারি, নতুবা 33-এর থেকে ছোট সংখ্যা বসাতে হবে। তাই 9-এর ঘরের নামতা পড়ে আসবো 3 নং 27, 4 নং 36। যদি এখানে 4 বসিয়ে দিচ্ছি তাহলে 36, তাহলে 33-এর নিচে 36 তো বসাতে পারি না। তাহলে 4 না দিয়ে আমরা কি বসাতে পারি? 4-এর থেকে 4-এর আগের সংখ্যাটা, অর্থাৎ 3। 3 নং কত? 27। তাহলে দেখো নিয়মটা কিন্তু এখানে মেনে চলছে যে 33 থেকে 27 ছোট। এবার বিয়োগ করব, তাহলে 27 থেকে 33 ডাইরেক্ট গণি। তাহলে 27-এর পরে এখানে 28, 29, 31, না 28, 27-এর পরে 28, 29, 30, 31, 32, 33, তাহলে কত পেলাম? দাগ হচ্ছে 6, এখানে 6 লিখব। আবার 9-এর থেকে 6 যেহেতু ছোট, তাহলে পরের যে সংখ্যাটি রয়েছে 3, সেটা নামাবো। 63 হয়ে গেল। 9-এর ঘরে নামতা পড়লে কিন্তু আমরা 63 পাই। কত নং 63? 7 নং 63। 7 নং, ঠিক এর নিচে বসাবো 63। এবার যেহেতু এটাও 63, এটাও 63, একই সংখ্যা, তাহলে একই সংখ্যার বিয়োগফল সবসময় 0 হয়। তাহলে এখানে ভাগফল কত আসলো? 137। তাহলে এখানে বসাবো 1, 3, 7, মানে 137টি মালা তৈরি হবে। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সুতরাং মালা তৈরি হবে মালা তৈরি হবে 137টি। এটি আমাদের উত্তর।
1 3 7। তাহলে এখানে যদি আমরা করে নিই যে 9 দ্বারা ভাগ করব 1233কে, তাহলে প্রথমে 1 ঘর যাব, 9 9 বসাবো, 9 10 11 12, বিয়োগ করে 3 পাবো, 9-এর থেকে 3 ছোট, তাহলে পরের সংখ্যাটি অর্থাৎ 3 নামাবো। এরপর 3 দিয়ে 3 9 27, বিয়োগ করে 6 পাচ্ছি, তারপরে 3 নামাবো, 7 বসালে 7 9 63, বিয়োগ করে বিয়োগফল 0। তাহলে প্রতিটি মালায় 9টি ফুল আছে। তাহলে এরকম কতগুলো মালা আমরা তৈরি করতে পারবো? তাহলে মালা তৈরি হবে এরকম, মোট মালা 137টি। 1233টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারছি 137টি, আর একটি মালাতে 9টি করে ফুল থাকবে। মানে এরকম ধরে নাও এটি যদি মালা হয়ে থাকে, ধরে নাও, তাহলে এর মধ্যে ফুলের সংখ্যা হচ্ছে 9টি, 3 4 5 6 7 8 9, এরকম মোট 137টি মালা আমরা তৈরি করতে পারবো।